শাসক বিজেপি দল নির্বাচনকে প্রহসনে পরিণত করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে ভূমিকা তারা গ্রহণ করেছে সে সম্পর্কিত বিষয়ে আমরা পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক যিনি ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের যিনি রিটার্নিং অফিসার ওনার সাথে আমরা চারজন পশ্চিম ত্রিপুরা সিপিআইএম জেলা কমিটির পক্ষ থেকে আমরা গিয়েছিলাম। আমরা সুনির্দিষ্টভাবে বলার চেষ্টা করেছি, আমরা কপি আপনাদের দিয়ে দেব, যে কিভাবে বিশেষ করে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে। এই ৭ রামনগর কেন্দ্রে প্রচার সজ্জা, সমস্ত ধরনের প্রচার সজ্জা আমাদের বেশিরভাগটাই নষ্ট করে দিচ্ছে যেখানেই লাগানো হচ্ছে। আমরা এই কনস্টিটিউয়েন্সির অর্থাৎ ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি ওনার কাছে আমরা ৩১শে মার্চ, ২রা এপ্রিল, ৪ঠা এপ্রিল, ৭ই এপ্রিল লিখিতভাবে সমস্ত কথায় কি আমাদের নষ্ট হয়েছে, ধ্বংস করা হয়েছে এ সম্পর্কে অভিযোগ জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এছাড়াও বিভিন্ন জায়গাতে গতকাল জিরানিয়া মহকুমাতে আমাদের দুজন সমর্থক দরদি তাদেরকে প্রচণ্ডভাবে পেটানো হয়েছে। বিজেপি দলের মিসক্রিয়েন্ট আমাদের বাজারে, জিরানিয়া বাজারে দুজনকে সেখানে দারুণভাবে আহত করেছে। এ সম্পর্কে অভিযোগ জানানো হয়েছে জিরানিয়া থানায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আপনারা জানেন যে কংগ্রেস দলের পক্ষ থেকে তারা প্রচার সজ্জা নিয়ে বামুটিয়ার দিকে যাচ্ছিল, বিভিন্ন ফ্ল্যাক্স, অনেকগুলো ফ্ল্যাক্স বোর্ড তৈরি করে এই সমস্ত ফ্ল্যাক্স বোর্ডগুলো তুলে নেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। মারাত্মক ঘটনা হচ্ছে যে শাসক দলের সাথে যুক্ত যারা আছেন, বিশেষভাবে পদাধিকারী, বিভিন্ন দায়িত্বশীল লোকেরা, তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। একটা বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেলাম যে গত ৪ঠা এপ্রিল আমাদের এডিসির এক্সিকিউটিভ মেম্বার রবীন্দ্র দেববর্মা, যিনি শিমনা তমাকারী কেন্দ্র থেকে জয়ী হয়েছেন, তিনি ৪ঠা এপ্রিল একটা সভা করেছিলেন এসরাইতে সভা করেছেন সেখানকার কমিউনিটি হলে। এই সভা করে পরদিনই ৫ তারিখ ইন্ডিয়া ব্লকের যিনি লোকসভার প্রার্থী ওনার প্রচার রোড শো হওয়ার কথা, এটাকে প্রিভেন্ট করার জন্য তিনি ইনস্টিগেট করেছেন। যারা উপস্থিত ছিল যুব অংশের তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, প্ররোচনা দিয়েছেন যাতে এই ধরনের ঘটনা ঘটে। তাহলে একজন পদাধিকারী যদি এ ধরনের ঘটনা করেন, তাহলে সাধারণ যারা বিজেপি বা মথা এই সমস্ত দলের যারা সমর্থক থাকবে, স্বাভাবিকভাবেই তারা বিভিন্ন ধরনের ঘটনার সাথে তারা যুক্ত হয়ে পড়বে। আমরা আজকে এই মেমোরেন্ডামের মধ্যে আমরা তুলে ধরেছি যে তারা পরিকল্পনা নিচ্ছে এই ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে বিভিন্নভাবে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছে। ভোটের আগের দিন মানুষের মধ্যে খাবার দিয়ে মানুষকে সেখানে আটকে রাখার চেষ্টা করা হবে। যারা ভোট দিতে আসবে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে তোমাদের নামে সিএ আমরা প্রয়োগ করব। এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পাস হয়েছে, সেখানে ২০১৪ সালের ডিসেম্বর মাসের আগে এখানে এসছেন, এটা যদি প্রমাণ করতে না পারেন তাহলে তারা বিদেশি বলে চিহ্নিত হবেন প্র্যাকটিক্যালি। তার জন্যে তাদের যারা এখানে বসবাস করছে তাদেরকে সিএ মধ্য দিয়ে বিদেশি বলে চিহ্নিত করার প্রক্রিয়া তারা করবে, যাতে তারা ভোট দিতে না যায়। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম অংশের মানুষ ৭ রামনগর এলাকায় এই কাজকর্মগুলো তারা করছে। যারা ভয় দেখিয়ে বিভিন্নভাবে একটা দারুণ ভয়ের পরিবেশ তারা তৈরি করেছে এবং ভয় দেখিয়ে জোর জবরদস্তি করে বিভিন্ন আমাদের যারা সমর্থক আছে তাদেরকে জোর জবরদস্তি করে যোগদান সভার নামে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি একদিন আমরা বাড়িতে ছিলাম না, গিয়ে দেখি আমার সাথে আমার যে পিজি আছে, আমার বাড়িতে ঢুকে পিজি যে আছে, মানে কিভাবে তারা করছে। সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তো করছেই, বোঝানোর জন্য বলছি, আমার পিজিও আমার সাথে আছে, তো স্বাভাবিক কারণে তার স্ত্রী এসে ততটা বুঝতে পারেনি। বেশ ১৫-২০ জন মানুষ গেছে, গিয়ে তার হাতে একটা বিজেপির ছবি দিয়ে, মোদির ছবি দিয়ে তার ছবি তুলে নিয়ে আসছে জবরদস্তি করে। তাহলে এটা এই যদি জোর জবরদস্তি করে সাধারণ মানুষকে
ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে এটা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা ভয় ক্রিয়াশীল থাকবে। আমরা দেখছি যে সরকারি খুঁটি, সরকারি কোনো সম্পত্তি ব্যবহার করে নির্বাচনী প্রচার কাজ সেখানে চালানো যাবে না, এটা আমরা জানি। কিন্তু আমরা লক্ষ্য করছি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে ছবি, আমাদের ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের যিনি মেয়র হিসাবে ওনার ছবি, এই ধরনের বিভিন্ন প্ল্যাকার্ড এখনো আগরতলা শহরে এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের মধ্যে সরকারি পোস্টকে ব্যবহার করে এই বিষয়গুলো সেখানে লাগানো হচ্ছে। এইভাবে তারা সর্বত্রই একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করে গোটা নির্বাচন প্রক্রিয়াটাকে প্রহসনে পরিণত করার চেষ্টা তারা করছে। তার জন্যে আমরা রামনগর বিধানসভা কেন্দ্রে মোট যে 49টা বুথ, এই 49টা বুথকে মধ্যে সেখানে 35টা বুথকে হাইলি সেন্সিটিভ বুথ হিসেবে ঘোষণা করার দাবি আমরা করেছি এবং আমরা দাবি করেছি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে যাতে পুরোটাই সেখানে প্যারামিলিটারি ফোর্স দেওয়া হয়। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে আরোর কাছে আমরা এই দাবিগুলো করেছি। আমরা পাশাপাশি একথাও বলেছি যে যদি স্বাভাবিক রাখতে হয়, এই ভোট প্রক্রিয়াটাকে স্বাভাবিক রাখতে হয়, তাহলে সমাজ বিরোধী কাজের সাথে যারা যুক্ত তাদেরকে যদি প্রতিহত করা না হয়, তাদেরকে যদি আটকানো না যায়, তাহলে তারা সমাজ বিরোধী কাজকর্ম ভোটের আগে যেমন করছে, ভোটের দিনও তারা করে সমস্ত ভোট প্রক্রিয়াটাকে প্রহসনে পরিণত করার চেষ্টা করবে। এটা শুধু ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনের প্রশ্নই না, আমাদের ত্রিপুরা পশ্চিম যে লোকসভা আসন, এই ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে তারা এই কাজকর্মগুলো সংগঠিত করার চেষ্টা করবে ভোটের দিনও। তার জন্য আমরা আরোর কাছে দাবি করেছি এবং আরোর কাছে আমরা বলেছি যে আমরা প্রেসের কাছে বিষয়টা বলবো। আরও মৌখিকভাবে আমাদেরকে বলেছেন পিসফুল রাখার জন্য উনি সেখানে চেষ্টা করবেন। আমরা আশাবাদী যে এই সমাজ বিরোধী তৎপরতা কাজকর্ম থেকে বিজেপি দলের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে প্রতিহত করার ক্ষেত্রে প্রশাসন এবং বিশেষ করে নির্বাচন দপ্তর তারা ভূমিকা পালন করবে, যাতে মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।